শহরের কোলাহল থেকে কিছুটা দূরে পুরনো গলির শেষ মাথায় দাঁড়িয়ে আছে নিশিভার চা নামের এক জীর্ণ চা স্টল। দিনের আলোয় এটি আর 10টা সাধারণ চায়ের দোকানের মতোই নির্লিপ্ত, যেখানে সকালে মানুষের আনাগোনা থাকে, চা বিস্কুটের গন্ধে ভরে ওঠে চারপাশ। কিন্তু সন্ধ্যা নামলেই এর চেহারা বদলে যায়। সূর্যের শেষ আলোটুকু যখন দিগন্তে মিলিয়ে যায়, তখন এক শীতল, গা ছমছমে নীরবতা গ্রাস করে এই স্থানটিকে। স্থানীয়দের মুখে মুখে ফেরে এক ভয়ঙ্কর কিংবদন্তি, রাতের বেলা নিশিভার চা ভিন্ন রূপ ধারণ করে, যেখানে প্রবেশ করার সাহস কারও হয় না। বলা হয়, অন্ধকার গভীর হলে স্টলের মালিক কিরণবাবু এক অদ্ভুত, রহস্যময় চা তৈরি করেন, যা পান করলে নিশ্চিত অসুস্থ হয়ে পড়তে হয়। এই চা নাকি কেবল অসুস্থই করে না, ধীরে ধীরে কেড়ে নেয় পানকারীর আত্মাকেও। রাজীব, শহরের এক দুঃসাহসী ও কৌতূহলী যুবক, এই কিংবদন্তিকে বরাবরই নিছকই গল্প বলে উড়িয়ে দিত। তার মনে এক তীব্র অনুসন্ধিৎসা ছিল এই রহস্যের পেছনে লুকিয়ে থাকা সত্যকে উন্মোচন করার। একদিন পূর্ণিমার রাতে, যখন চাঁদের ঘোলাটে আলো শহর জুড়ে এক ভৌতিক আভা ছড়িয়েছে, রাজীব সিদ্ধান্ত নিল সে একাই যাবে নিশিভার চায়ের রহস্য উন্মোচন করতে। তার বুকের ভেতর একটা অজানা উত্তেজনা আর ভয়ের এক মিশ্র অনুভূতি দানা বাঁধছিল। স্টলের দিকে এগোতেই রাজীব অনুভব করল এক অস্বস্তিকর শীতলতা। আশেপাশের অন্ধকার যেন আরও গাঢ়, আর ম্লান বাতির নিচে বসে থাকা কিছু অস্পষ্ট মুখের দিকে তাকিয়ে তার গা কাঁটা দিয়ে উঠল। তাদের চোখে এক অদ্ভুত, ভীতিকর হাসি লেগে আছে, যা রাজীবের মনে সন্দেহ আরও বাড়িয়ে দিল। তবু সে দমল না। ভেতরে ঢুকে সে একটি চায়ের অর্ডার দিল। কিরণবাবু, একজন স্থূলকায়, কালো কুচকুচে চেহারার লোক, রাজীবের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। তার চোখে ছিল এক রহস্যময় ঔদাসীন্য, যা রাজীবকে আরও কৌতূহলী করে তুলল। বাবা, মন্ত্রে তোকে একটি বিশেষ চা দিতে হবে, কিরণবাবু বললেন, তার গলায় এক অদ্ভুত ভারিক্কি সুর। রাজীব প্রথমে ভাবল, এ হয়তো নিছকই ঠাট্টা। কিন্তু যখন সে দেখল কিরণবাবুর হাত কাঁপছে আর তার মুখে ফুটে উঠেছে এক অস্বাভাবিক অভিব্যক্তি, তখন তার ঠাট্টার ধারণা উড়ে গেল। কিরণবাবু চা বানাতে শুরু করলেন। তার হাতের গতি ছিল মন্ত্রমুগ্ধ করার মতো, যেন তিনি শুধু চা পাতা আর জল মেশাচ্ছেন না, অদৃশ্য কিছু রহস্যময় উপাদানও যোগ করছেন। প্রতিটা অঙ্গভঙ্গিতে ছিল এক অদ্ভুত জাদু, এক রহস্যময় রীতিনীতি। রাজীবের মনে এক তীব্র ভয় দানা বাঁধছিল, কিন্তু তার কৌতূহল তাকে ঠায় বসিয়ে রেখেছিল। তার মন তাকে বারবার ফিরে যেতে বলছিল, কিন্তু শরীরের প্রতিটি কোষ যেন এই রহস্যের গভীরে প্রবেশ করতে চাইছিল। অবশেষে চা এলো। ধোঁয়া ওঠা সেই চায়ে এক অদ্ভুত, মিষ্টি গন্ধ ছিল, যা মুহূর্তেই রাজীবের স্নায়ু শিথিল করে দিল। প্রথম চুমুক দিতেই তার মাথায় এক অজানা শিহরণ খেলে গেল। মনে হল তার চারপাশটা যেন দুলছে, মস্তিষ্কের গভীরে এক অস্পষ্ট ফলাফলের ঝড় বইতে শুরু করেছে। সে নিজেকে সামলে নিয়ে দরজার দিকে এগোতে চাইল, তখনই তার চোখে পড়ল এক ভয়াবহ দৃশ্য। স্টলের এক কোণে বসে থাকা কিছু লোক ফিসফিস করে কথা বলছে, তাদের মুখভরা আতঙ্ক। তাদের কথা স্পষ্ট না শোনা গেলেও রাজীব বুঝতে পারল, তাদের আলোচনার বিষয় সে নিজেই। সে কি জানে? একজন শুকনো গলায় বলল, ও তো আমাদের সঙ্গে এই চা খাচ্ছে। অন্য একজন অস্ফুটে উত্তর দিল। রাজীবের সারা শরীর হিম হয়ে গেল। কি হচ্ছে এখানে? তার মনে প্রশ্ন জাগল। হঠাৎই তার শরীরে এক অসহ্য যন্ত্রণা শুরু হল। মাথা ঝিমঝিম করে উঠল, তার চোখ ঝাপসা হয়ে এলো। সে উঠে দাঁড়াতে চাইল, কিন্তু পা যেন মাটি থেকে উড়ে যাচ্ছে। তার চোখের সামনে সবকিছু ঘুরতে লাগল। অস্পষ্ট কালো আকৃতিগুলো যেন তাকে ঘিরে ধরছে, প্রতিটি মুখেই লেগে আছে এক অশুভ হাসি। রাজীব মরিয়া হয়ে চা স্টল থেকে বের হতে চাইল, কিন্তু অদৃশ্য কোনো শক্তি যেন তাকে আঁকড়ে ধরেছিল। তার প্রতিটি পদক্ষেপে যেন 1000 পাউন্ডের ওজন। চারপাশের মুখগুলো আর পরিষ্কার ছিল না, শঙ্কা আর ভয়ের মেঘে ঢাকা পড়েছে। রাজীব বুঝতে পারল, কিরণবাবুর এই চা তার জীবনের জন্য এক চরম অভিশাপ। সে প্রাণপণে দৌড়াতে চাইল, কিন্তু তার পা যেন অসাড় হয়ে আসছিল। একসময় সে উন্মাদ হয়ে চা স্টলের বাইরের অন্ধকারে ছুটে গেল। সেখানে অন্ধকারের নিস্তব্ধতায় সে শুনতে পেল এক অশরীরী কণ্ঠস্বর। চা পিয়েছিস? কিরণবাবুর কণ্ঠস্বর যেন বাতাস চিরে ভেসে এলো। এখন তুমি আমাদের। রাজীব দিশেহারা হয়ে আবার চা স্টলের দিকে ফিরে গেল। এবার তার মনে আর প্রতিরোধের কোনো ইচ্ছে ছিল না। সে যেন এক অদৃশ্য শক্তির টানে ফিরে যাচ্ছিল এক চিরন্তন ফাঁদের দিকে। রাত বাড়ছিল, চাঁদ সরে যাচ্ছিল আকাশের আড়ালে, আর রাজীব এক অজানা রহস্যের জালে আটকা পড়ে ধীরে ধীরে নিশিভার চায়ের অংশ হয়ে গেল। তার অস্তিত্ব যেন মিশে গেল এই অন্ধকার স্টলের প্রতিটা কোণে। কেউ জানে না তার পরের প্রজন্ম আর কখনো নিশিভার চা দেখতে পাবে কিনা।
দিনে একটি সাধারণ স্টল হলেও রাত নামলে এর পুরনো ভয়ঙ্কর রহস্যটি জেগে ওঠে, যা বহন করে অসুখ ও মৃত্যুর উদ্দেশ্য। রাজীবের মতো অনেক তরুণ এই রাতের চা পান করতে গিয়ে ধীরে ধীরে চিরকালের জন্য হারিয়ে গেছে। তাদের আত্মা এখনও সেখানে খুঁজে ফেরে মুক্তির পথ, কিন্তু নিশিভার চা তাদের আটকে রেখেছে এক অমোঘ বন্ধনে। এই সব ভয়ঙ্কর কাহিনী শুনে রাতের বেলা নিশিভার চায়ের দিকে আর কেউ পা বাড়ানোর সাহস পায় না। নিশিভার চা অমীমাংসিত এক বিভীষিকার নিদর্শন হয়ে আজও দাঁড়িয়ে আছে, যেখান থেকে কেউ ফিরে আসেনি। এটি শুধু একটি চা স্টল নয়, এটি এক অদৃশ্য নরকের প্রবেশদ্বার, যা রাতের অন্ধকারে তার শিকারের অপেক্ষায় থাকে।